শোনা যাচ্ছে কোন এজেন্ট হয়ে কেউ এজেন্ট হয়ে আমার বন্ধুগণ তাদের চরিত্র মুখোশ উন্মোচন করে বলতেছে যে যারা রাস্তার মূর্তি অপসারণ করার জন্য আন্দোলন করতেছ, আগে রাস্তার মূর্তি বাদ দিয়া আগে ঘরের মূর্তি সরাও। আমি বলতে চাই, এই বেটা, দাওয়াতের লোভে যদি বাতিলের কাছে মাথা নত করে উলট পালট করে ডালমে কুসকালা মনে করে যদি আন্দোলন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো, ভুলে যাও না এই দেশে জুনায়েদ বাবুনগরী এখনো জিন্দা আছে, সৈয়দ ফাইজুল করিম জিন্দা আছে, পীর সিপাহসালার মামুনুল হক জিন্দা আছে, মধুপুরের পীর সাহেব জিন্দা আছে। তোমার বক্তব্যে জনগণ শাক দিয়ে মাছ থাকবে না, জনগণ শাক দিয়ে মাছ থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة أعدت للكافرين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر علم رونق بزم سمارا أج كواكب كردعيب رونق بزم ضمیرا اج علما کردعیب. যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? আইশ ইশরাত কে লিয়ে ইনসানি याद रखतो बंदा है मेहमानी ही। কারুসিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারুসিলাই মানুষ পেল কোরআন সুন্নাহর বাতি। কারুসিলাই ফুটলো বাগানে রং বেরঙের ফুল, সে যে অন্য কেহ নয় যে ধরায় মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى بلغ العلا بكمال كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনুল কারীমের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামা ইকরামদের নেক সাহাবতে আশার বসার তৌফিক দান করছেন দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবকিছু শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন উলামা ইকরামকে পেয়ে আপনারা খুশি না বেজার আপনারা দোয়া করেন আল্লাহ যেন দয়া করে আমাদের হৃদয়ের মণিকোঠায় যিনি রাহবার হিসেবে জায়গা করে নিয়েছেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুল আলিয়াকে আল্লাহ যেন আজকের এই মঞ্চে এই স্টেজে ওঠার ব্যবস্থা করে দেন সহি সালামতে বলেন আমিন সম্মানিত সুধী মুরব্বীদের নির্দেশে হালকা কিছু সময় আপনাদের সম্মুখপানে বসেছি কিছু কথা বলবো আল্লাহ যেন দয়া মায়া করে আমার জবান দিয়ে কল্যাণকর কিছু কথা বের করে দেন যার দ্বারা আমি শ্রোতা সকলেই উপকৃত হইতে পারি বলেন আমিন আমার ভাইরা দ্বীনের কাজ করতে গেলে সহিভাবে করতে গেলে অনেক বাধা আসবে বাধা আসাটাই স্বাভাবিক যতক্ষণ পর্যন্ত বাধা না আসবে ততক্ষণ পর্যন্ত এই দাম এই কাজে মান মর্যাদা বোঝা যাবে না কথা বলেন ঠিক কিনা
কিন্তু শুরুতেই একটা কথা বলি, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যখন যেই ফিতনার মোকাবেলা করার জন্য, আন্দোলন করার জন্য এক কাতারে শামিল হন, সমস্ত মুসলমানদেরকে এক কাতারে শামিল হওয়ার জন্য আহ্বান করে থাকেন, এই আহ্বান করাটা যদি কেউ দোষের কাজ মনে করে তাহলে বুঝতে হবে যে তাদের কাজের মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের খুশি নাই, এই জন্য তারা এই এক কাতারে শামিল হওয়া পছন্দ করে না। যেমন আমাদের দেশের ঢাকা জেলার আদিবাসী যারা কোটি ছিল, কইটা ভাষা যারা কথা কয়, আবে ছরকা নরকা করবার লইছো স্কেল লেগা, ডাল মে কুছ কালা হ্যাঁ, अबे छरकनर का कर्ज के लेगा, डाल में कुछ काला है। परे उत्तर दीजिए हाँ डाल में कुछ काला है। कल क्यों के लिए डाल में कुछ काला है? जोर से बता, जल्दी बता, आप जल्दी बता। तखन बोलसे जे माई बात करता है तुम सुनता है, डाल में कुछ काला है क्यों के लिए তুমি ধারণা করছো আর আমি তোমার কথা মোতাবেক বলে দিই। এইটা যদি এক কাতারে শামিল হয় তাহলে তো আমাদের যে একটা মাকসাদ আছে, আমরা যে মানুষকে অমানুষ বানাইতে চাইতেছি, আমরা যে ইংরেজের দালাল বানাইতে চাইতেছি, আমরা যে বিজাতিদের পাঁচরা কোরআন বানাইতে চাইতেছি, এই মোল্লা মৌলবীরা এক কাতারে শামিল হয়ে এটা তো আমাদের স্বপ্নই থেকে যাবে, বাস্তবায়ন হবে না। এইটাই ডাল মে কুছ কালা হয়। সমস্যা কথা বলেন না কেন? কোন ভয় আছে? ভয় আছে কোন? সামনেতে মোরাইয়া গিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। সামনেতে মোরাইয়া গিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের তাগুতের ভয়ে শিথিল হলো, পাপে অন্তর কালা, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইশারা ইঙ্গিতে কথা বলবো, ওদের মতন অশালীন ভাষায় কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা গালিগালাজ করে কাউকে প্রতিবাদ করব না, শালীন ভাষায় কথা বলবো। তবে এটা সত্য, মেঘ যতই ঘন হোক না কেন, আকাশ যতই মেঘাচ্ছন্ন হোক না কেন, এই মেঘের আড়ালে কিন্তু সূর্য আসতেছে। বন্ধু, যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, বাধা ক্রিয়েট আসুক না কেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যদি সকল কওমি মাদ্রাসার সন্তানেরা এক
প্ল্যাটফর্মে দাঁড়াইয়া কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমরা যদি সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় থাকি, একজন বীর সিপাহ সালার মধুপুরের বিশ্বাস হুজুরি যথেষ্ট। হযরত যদি পাগড়ি মাথায় নিয়ে লাঠি হাতে নিয়ে বলে জীবন বাজি রেখে হলো হককে প্রতিষ্ঠিত করতে হবে, একজন মধ্যে মুজাহিদ মধুপুরের আলা পীর হযরতই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জীবনের শুধু গল্প দিয়ে নয়, শোনা যাচ্ছে কোন কোন এজেন্ট হয়ে, কেউ কেউ এজেন্ট হয়ে আমার বন্ধুগণ তাদের চরিত্র মুখোশ উন্মোচন করে বলতেছে যে যারা রাস্তার মূর্তি অপসারণ করার জন্য আন্দোলন করতেছ, আগে রাস্তার মূর্তি বাদ দিয়া আগে ঘরের মূর্তি সরাও। আমি বলতে চাই, এই বেটা, দাওয়াতের লোভে যদি বাতিলের কাছে মাথা নত করে উলট পালট করে ডাউনে কুসকালা মনে করে যদি আন্দোলন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো, ভুলে যাও না এই দেশে জুনায়েদ বাবু এখন বাবুনগরী এখনো জিন্দা আছে, সৈয়দ ফাইজুল করিম জিন্দা আছে, বীর সিপাহ সালার মামুনুল হক জিন্দা আছে, মধুপুরের বিশ্বাস জিন্দা আছে। তোমার বক্তব্যে জনগণ শাক দিয়ে মাছ থাকবে না, জনগণ শাক দিয়ে মাছ থাকবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা মূর্তির বিরোধিতা করেছি, আমরা কোন রাজনৈতিক নেতার বিরোধিতা করি নাই। আর এই মূর্তির বিরোধিতা মানে ঈমান ইসলাম হেফাজতের আন্দোলন, এটা ঈমান আখলাক পরিবর্তন করার আন্দোলন। আর এই আন্দোলন করতে যাইয়া আমাদের পূর্বপুরুষ বাপ-দাদার চরিত্র থেকে আমরা শিখেছি, আখলাক আমল থেকে শিখেছি। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি যখন ব্রিটিশ সরকার জাহাজে তুলেছিল কারাবন্দী করার জন্য, গ্রেফতার করেছিল, তখন হোসেন আহমদ মাদানী বলেছিলেন আমার শায়েখকে, আমার উস্তাদকে গ্রেফতার করলে আমাকে গ্রেফতার করতে হবে। কাজেই মধুপুরের ছাত্ররা, নানুপুরের ছাত্ররা, হাটাদারির ছাত্ররা ও আকাবিরদের সন্তানরা, এক মামুনুল হককে যদি গ্রেফতার কেউ করে আমাদের আকাবিরদের সন্তানের জান মাল হেফাজতের জন্য। টেলিভিশনের মধ্যে টকশো করে মহিলা, এক মহিলা আর এক মনে করছে যে আচ্ছা লিপি আপু, এই যে হুজুরা যে জুম্মার নামাজে খুতবার মধ্যে ওর বাপের জীবনে খুতবা মুখস্থ করছে, ওর বাপের জীবনে খুতবা কি জিনিস এটা বুঝছে। আরে মিয়া, এটা তো নয়া শিখিয়ে দিছে যে এইভাবে আপার টিভির মধ্যে ঢুইকা মোল্লাগো বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে এইভাবে খুতবা শব্দটা কইয়া অ্যাঙ্গেলে মার দিবেন। আর আমরাও বলতে চাই, অ্যাঙ্গেলে মারো আর পাতালে মারো আর সিঙ্গেলে মারো আর ডাবলে মারো, মারতে মারতে যদি মাইরাও ভালো মরতে রাজি আছি, কিন্তু মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যেতে রাজি না। কষ্ট হচ্ছে? হ্যাঁ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইব, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইব। নির্দেশ কার? আবার বলেন কার? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে মুক্তি